আমগুলো একটু দেখে নে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রানিয়া তোমাদের সামনে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আপাতত আমি বাজারে আছি, দেখতেই পাচ্ছ। আজ বিকেলবেলা আমি মায়ের ওখানে এসছি আর কি। তো মায়ের ওখানে আসার পর সব দিদিরাও এসছে, তো দিদিরা মিলে সব বোনেরা মিলে এখন এসছি বাজারে বাজার করতে, কেননা কাল নীল ষষ্ঠী। আর এই ব্লগটা তোমরা কালকে পাবে, যেহেতু এডিট করতে একটু সময় লাগবে, সব কিছু সেরে উঠতে রাত্রি হয়ে যাবে, তাই কালকে এডিট করে দিতে পারবো না। তো এই জন্যই তোমরা পরের দিন পাবে। তো এখানে তো দেখতেই পেলে কিছুটা ফল টল কিনে নিয়ে এবার এখানে যে দশকর্মার ঘি মধু এগুলো সব নিয়ে নেবো। দিদিরা ওগুলো বাড়ি থেকে নিয়ে চলে এসছে, আমারগুলো কেনা হয়নি, আমি আর আমার মায়েরটা নিয়ে নেবো। আর এখানে দেখো তারপরে এসছি, এই যে আমার বড়দি আর এই যে আমার ছোটদি দুজনে এসছে। আর এক দিদি আসেনি, ও কালকে আসবে, কারণ ওর বাড়িতে একটু অসুবিধা আছে। ও শ্বশুরবাড়িতে ওর ভাসুরের একটু অসুবিধা আছে, মানে খুবই শরীর খারাপ, যখন তখনই কিছু একটা দুর্ঘটনা হয়তো ঘটতে পারে, তাই জন্য হয়তো ও আসেনি। মনে হচ্ছে না ও কালকে উপোস করতে পারবে, তো দেখা যাক কি হয়। তো এদিকে আমরা এসছি আবার এগুলো কিনে নিয়ে সাবুর দোকানে আর কি, এই কী বলে ওটাকে, মুদিখানার দোকানে আর কি, চিড়ে মুড়ির দোকানে। তো ওই দোকানে এসছি, এখান থেকে আমরা সাবু চিনি এগুলো সব কিনে নেবো, নিয়ে রাত্রিবেলা বাড়ি যাব এখন। তারপরে এই দেখো এখানে আবার এসছি, আর ও মুখ লোকাচ্ছে দাদা। এখানে পানের দোকানে এসছি, খুব জল তেষ্টা পাচ্ছিলো, তাই বললাম যে একটু চল এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিই। তো ওখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস জোয়ান আর একটা মিষ্টি পান নিয়ে, আর দিদির খুব কাশি হচ্ছিলো দেখে পাশেই ওই যে ওষুধের দোকান আছে, ওষুধ দোকান থেকে অ্যাকচুয়ালি ওষুধই কিনতে এসেছিলাম, ওষুধ নিয়ে। তো চলো এবার বাড়ি যাব। তো বাড়ি গিয়ে তারপরে কালকে এবার নীল পুজোয় তো কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো আমার। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও, পারলে ভিডিওটা শেয়ার করো প্লিজ, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওয়াচ টাইম দাও বন্ধুরা, এটা রোজই বলি। তো ওখানে আমরা কেনাকাটা করে দুই দিদিকে বললাম তুই বাড়ি যা, আমি একটু রিনার বাড়িতে এলাম দেখতে। রিনা এখানে একটু কাজ করছে বলে একটু ওয়েট করতে হলো, একটা খুব দরকারে এসছি। আর এখানে ওরা অলরেডি খেতে বসে গেছে, খেতে তো বসবেই, 10:30 বেজে গেছে রাত্রিরে, কারণ কালকেও উপোস আছে, ওরাও তাড়াতাড়ি করছে। রিনা বলে একটু দাঁড়া, ওদের খেতে দিয়ে নি। আর এদিকে ওর বঞ্জির ছেলে আর ওর ছেলে খেতে বসে গেছে, তো আমি একটু ওয়েট করলাম, তারপরে আমি বাড়ি চলে যাব। তো কালকে কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। রাত্রিরে ভিডিওটা তো আর কমপ্লিট করলাম না, সকালবেলা বলেছিলাম তোমাদেরকে দেখাবো একই সাথে। তো এখানে আমার দিদিদের তো স্নান টান হয়ে গেছে, আমি এখনও স্নানে যাব। আর মা বললো সন্ধেবেলায় নাকি বাতি ধরাবে, সন্ধেবেলায় দিতে হয়, তাই ভাবলাম মা একা একা যাবে, তাই আমিও যাব। কিন্তু শেষ পর্যন্ত আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমার আর পুজো দেওয়া হলো না, আমার শরীরটা খুব খারাপ লাগতে লাগলো, আমি পারলাম না, হয়তো উপোস করেছিলাম বলে কিনা কে জানে। তো যাই হোক, তো সেটা তোমাদের পরে শেয়ার করছি, তোমাদের পরে দেখাবো। তো ওইদিকে আমার দিদি চান টান করে বসে পড়েছে গোছগাছ করতে, ঝুড়ি ঝুড়ি করে সব সাজিয়ে নিয়েছে। ওদিকে দুধের সাথে ওরা ঘি মধু মিশিয়ে নিয়েছে, এবার ওরা রওনা দিচ্ছে ঠাকুরের মন্দিরের পথে। এই যে দাঁড়িয়ে আছে ওরা, দি কাকিমা বড়দি ছোটদি কাকিমা সব রেডি মন্দিরের পথে। আমি বললাম যা তোরা, আমি চানটা করে নিই, তারপর দেখা যাবে। তো ওদিকে তো রেডি হয়ে গেছে, আর এক দিদি আসতে পারেনি, বললামই যে ওর ভাসুরের খুব শরীর খারাপ। তবে যা বলেছিলাম ঠিক তাই, আজ সকাল মানে কাল সকালে আর কি, যেটা ভিডিওটা তো তোমরা পরের দিন পাবে। তো আজ সকালে আর কি ভাসুর মারা গেছেন, তো ও আর উপোস করতে পারিনি। তো ওরা তো মন্দিরে চলেই এসছিল।
তো আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো বলে আমি তো পুজো দিতে পারলাম না। তো বড়দিকে বললাম, বড়দি তুই আমার হয়ে পুজো দিয়ে দে। তো আবার আমি বড়দির সাথে আবার পিছন পিছন এলাম। এসে তো বড়দি, আমার ছেলে এবং আমার আরও দুটো পুজো দেওয়ার ছিল। আমার আর এক সোনার ছেলে অর্ক দাস, ওর নামে আমি একটা বাতি ধরিয়েছি, ওর নামেও সংকল্প করিয়েছি। আর ছিল আমার বান্ধবীর ছেলে অনেক, ও বলেছিল পুজো দিতে। তো সবার পুজো দেওয়ার দায়িত্ব আমার ঘাড়ে ছিল, কিন্তু ভগবানের ইচ্ছা, আমি মানে কি খেলা আমি জানি না। তো যাই হোক, আমি তো পুজোটা দিতে পারলাম না। তো আমার হয়ে আমার দিদি খুব ভালো করে পুজো দিয়ে দিয়েছে, প্রত্যেকের নামে নামে গোত্র ধরে বাতিও ধরিয়ে দিয়েছে। সবার বাচ্চা সবাই ভালো থাকুক, নীল পুজোর দিনে সবার সন্তান সুস্থতা কামনা করি। এবং আমার অর্ক সোনা যেন খুব ভালো থাকে, আমার ডুগু সোনা যেন খুব ভালো থাকে, অনেক ভালো থাকে, এদের কামনা করি। আর আমার যে বোনঝি যারা যেখানে আছো সবাই খুব 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 ভালো থাকো, তোমরাও আমার সন্তান। তো দেখো এরম পুজো তো দেওয়া হলো খুব নিষ্ঠা করে। সব থেকে যা বড় কথা, যখন এসছে দিদিরা, কাকিমার সর্দি চলে গেছে পুজো দিয়ে, আর বড়দি ছিল আমার পুজোটা দিচ্ছিল, যেহেতু আমি পারলাম না বলে। একটা লোকও এখন নেই, ভীষণ ফাঁকায় ফাঁকায় একেবারে খুব মন দিয়ে পুজো দিয়েছে, এটাই সব থেকে বড় কথা। একটু আগে প্রচণ্ড ভিড় ছিল, আর দিদি যখন পুজো দিচ্ছিল তখন ফাঁকা হয়ে গেছিলো। তো একটু পুজোটা দেখো তোমরা, তারপরে আবার আসছি তোমাদের কাছে। কি পইতে একটু জোরে জোরে বলো, কানে আমার কানেও যেন আসে। ফলগুলো ওই আর্যব গুহ আর অনেক লাহিড়ী আর এর নাম করে চড়িয়ে দে। ওদিকে তো পুজো দেওয়া চলছে, মোটামুটি জল ঢালা হয়েও গেছে, সবই হয়ে গেছে, এবার বাতি ধরানোর পালা। তো দিদি বাতিগুলো ধরিয়ে দেবে সব নামে নামে। এখন ফল পুষ্প দান মানে করছে আর কি। তো বলাই কাকু মানে আমাদের যে কাকু পাশে থাকে, উনি এই মন্দিরের সেবায়েত। তো উনি পুজোটা করিয়ে দিচ্ছেন, উনি রোজই থাকেন আর কি, নিত্য পুজোর সেবায়েত উনি। তো পুজোটা দেখে নাও তোমরা, তারপর বাড়িতে যাব। কিন্তু আমার খুব মন খারাপ হয়ে গেল, কেন শরীরটা এত খারাপ হয়ে গেল, পুজোটা দিতে পারলাম না কে জানে। তো দেখো মন্দিরের বাইরেটা একটু দেখিয়ে দিলাম কেমন সাজানো। আর এই যে আমাদের পাড়াটা, একদম ঘরের পাশে মন্দির, কজনই বা এরকম সুযোগ পায়। আর মাঠটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, কি ভাল লাগছে, চড়া রোদ্দুর মাঠে প্রচণ্ড। তো অনেকেই পুজো দিয়ে চলে গেছে এখানে। আমার দিদি এসেছিলো, 1 রাউন্ড হয়ে গেছে, তো আর একবার আমার জন্য আবার এলো, বললামই তোমাদেরকে। তো আবারও বলছি, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। আমি আর কিছুই চাই না তোমাদের কাছে, অনেকটা পিছিয়ে রয়েছি জানি, হয়তো খাটনি করলে এগোবো, কিন্তু খাটনিটা তোমরা যদি না দেখো তাহলে তো সেই খাটনি সার্থক না। তো দেখো এখন মোমবাতি ধরিয়ে দিচ্ছে দিদি করে করে বসাস। আর জবগুও অনেক লাহিড়ী আর অর্ক দাস। তুমি গেলে না, আমি গঙ্গায় যাই না রে, সকালে ভিড় গঙ্গায় ওই ঠেলা ঠেলি বাবা, ওরম করে পুজো দেওয়া যায় না রে। এই লাকি শোন না একটা কথা, অর্ক দাস, আলিমান গোট, অর্ক দাস। কি খবর আছে? তো সবার নামে বাতি ধরিয়ে পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হলো। এটা যে মানে সত্যি বলতে যার কেউ নেই, ভগবান আছে না, বলে না ভগবানই নিজের পুজো নিজে করিয়ে নেন। আজ সেটা আবারও প্রমাণিত হলো যে বাবা নিজের পুজো নিজেই করিয়ে নিলেন। আমি পারলাম না তো কি আছে, আমার দিদি সব বাচ্চাদের হয়ে পুজো দিয়ে দিল। ভীষণ ভালো লাগছে, সত্যি কথা বলতে মনটা একটু খারাপ লাগলেও
তবে এইটা যে অনেকটা পরম পাওয়া, আজকে যদি দিদি না আসতো তাহলে কি এটা হতো বলো তোমরা বন্ধুরা। তো দেখা যাক কি হয়, মানে এবার বাড়ি যাব, ও ধূপটা জ্বালিয়ে নিই। তো বাড়িতেও আজকে আমাদের তো জানোই আজকে পুজো বলে তো অন্য কিছু খাওয়া দাওয়া নেই। তো ওদিকে বেলের শরবত করবে বলেছিল, দেখা যাক কি করে, বেলের শরবত আর সাবু মাখা। তো এখন খাবো না, মা সেই সন্ধেবেলা আসবে দিতে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, জানি না মা যদি আসে তখন যদি পারি ভিডিওটা করব তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু না পারলে আর কিছু করার নেই। তাহলে চলো, এবার পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ নেওয়ার পালা। কাকু বলছে তোদের যা যা পছন্দ এখান থেকে ফল তুলে নে। তো যেটা দান করা হয় সেই ফল তো নেওয়া যাবে না, যারা অন্যরা দান করে গেছে সেখান থেকে একটুখানি প্রসাদ ফল নিয়ে এবার বাড়ি যাওয়ার। তো দেখো বন্ধুরা, মা তো পুজো দিয়ে ফিরে এলো। মায়ের সাথে আমি বলেছিলাম তোমার সাথে আমি যাব, কিন্তু আমি তো যেতে পারলাম না, আমার তখন শরীরটা খুব খারাপ লাগছিল, মাথাটা খুব ঘুরছিল। তো মা পুজো দিয়ে ফিরে এলো, আর এই যে বোন আমার ঝুড়িটা নিয়ে নিল, কারণ মায়ের তো পায়ে ব্যথা, মা ঠিক মতো পারে না, ব্যালেন্স হারিয়ে যায়। তো দেখো এখানে তো বেলের পানা করতে আমার বোন বসে গেছে, আবার খাওয়া দাওয়ার পালা। বোন এখানে বেলের শরবত করছে দই দিয়ে, আর ওপরে ওদিকে কাকি সাবুটা মেখে রেখেছে। তো এবার খাবো আমরা সবাই, মোটামুটি উপোস ভঙ্গ করবো। তো এদিকে বেলের পানাটা করছে আমার বোন, বেলের শরবতটা দারুণ বানায়। আর ওইদিকে বড়দিও এসছে আর কি, বড় দিদি যার কথা বলছিলাম, যার ভাসুর মারা গেছেন আর কি। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। সাবু মাখাটা আর দেখাতে পারলাম না, ওপরে রয়েছে। তো কাকিমার ঘরে বসে রয়েছে আর কি দিদি, ওকে একটু বেলের শরবতটা খাচ্ছে। তো ভিডিওটা আর বড় করলাম না, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে টাটা, এখনকার মতো নীল ষষ্ঠীতে সবাইকে শুভেচ্ছা।